গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে শুক্রবার, অনেক সকালে ভিডিওটা শুরু করলাম। এই যে সকালে সব কাজকর্ম করে জামা কাপড় ধুয়ে বাসি কাজবাজ হয়ে গেছে। এখন পুজো দিয়ে উঠলাম, পুজো দিয়ে এই দেখো সব জামা কাপড় ধোয়া কমপ্লিট। যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত উপর দেওয়া হয়ে গেছে, সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে। আর এই যে মুসুরির ডাল হবে পাতলা করে, ভাত হয়ে গেছে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো এবার। দিয়ে দেবো নুন হলুদ। ডিম খাও। এই যে ডালটা হয়ে গেছে, এবার আমি সোমবারা দেবো ডাল। ভাত দেখেছো? ভাত খাবা তো তুমি? ভাত খাবা তো? আচ্ছা, ডালটা এবার সোমবারা দিয়ে নেবো। আজকে রান্না করছি সব নিরামিষ, শুধু খাওয়ার জন্য। সকালবেলায় কর্তামশাই তো রাতে খাওয়া দাওয়া করিনি, তো শরীরটা বলছিল ভালো লাগছে না, তার জন্য খাওয়া দাওয়া করিনি। তো সেই জন্য সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। প্লিজ প্লিজ সবাই একটু পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তো ওই জন্য এই যে আলু সেদ্ধ, এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখবো, আর পুঁই শাক করবো, আর হচ্ছে ইয়ে করবো ওই ডাল, আর একটু ডিম ভেজে নেবো। সকালে তাই খাওয়া হবে। বেলায় দেখা যাক, কি যদি বাজারে যাই, যদি মাছ টাছ আনে, তাহলে। যা বৃষ্টি লেগেছে আমাদের এখানে, তোমাদের এদিকেও কি বৃষ্টি? তোমাদের ওখানেও কি খুব বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামারই নাম নেই। তো দেখি জলকাদার মধ্যে যায় কিনা, যদি মাছ নিয়ে আসে তাহলে ভালো, না হলে না নিয়ে আসলে ভাবছি পরে একটু ডিমের তরকারি করে নেবো।
দিয়ে দিচ্ছি জিরে, মামা ফোন করেছে। মানু ইডলি খেলবি না কিন্তু মানু। দিলাম জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন। রসুন ফোড়ন না দিলে গরম মশলা খেতে ভালো লাগে না, ওই জন্য রসুন ফোড়ন দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিলে পেঁয়াজের ফোড়ন দিয়ে আমার বাবা খুব ভালো খেতে, পাতলা পাতলা মুসুরির ডাল। একটু ভালো মতো পোড়া পোড়া হোক। এখনও বাসি বিছানাটাও তোলা হয়নি, বরমশাই এখনও ঘুম থেকে উঠলো। তুলবো ডালটা, সোমবার দিয়ে নিই। তারপরে ঘরে আছে কচু শাক আছে, চাল কুমড়ো আছে, মোচা আছে, কিন্তু যে কটা জিনিস আছে সব কিছু মাছের মাথা নাহলে চিংড়ি মাছ এইগুলো লাগবে। তো সেই জন্য দেখি কি করে। বাথরুমে যেতে বাথরুমটা আসুক, তারপর বলে দেখি কিছু আনে কিনা। ভাবছি আজকে একটু কচু শাকটা করে নেবো, যদি মাছের মাথা কিংবা চিংড়ি মাছ এনে দেয়। যে দিয়ে দিচ্ছি ডালটা। ও কই বোতল, বোতল সব পরিষ্কার করে বোতল ব্যাগে ঢুকিয়ে রেখেছি মা, পড়ে যায় ঢুকঢাক করে, তাই। পুতুল পুতুল খাটে তো তোমার। এবার ভালো করে ডালটা ফুটতে থাকুক। নষ্ট হয়ে যাবে তো মানুষ। উঠি না পাবো। ডালটা এবার নামিয়ে নিচ্ছি। কড়াটা ধুয়ে নেবো।
দাঁড়া দেবো, ভাত দিয়ে খাবি, কতবার বললাম ভাত দেবো, দাঁড়া আলু মাখাটা মিক্স করে নি। গরম যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, পুঁই শাকটা বসিয়ে দেবো। বাজারে যেতে পারবে না বললো, ওই জন্য ভাবছি কচু শাকটা বসিয়ে দেবো। গরম গরম ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে, কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে, ও টিকি যাচ্ছে নাকি, তার জন্য ডিম ভেজে দিতে পারলাম না। দুপুরে খাবে ডিম ভাজা বললো। তুমি ভাত খাও, যাও বাবার সাথে গিয়ে ভাত খাও, যাও যাও ভাত খাও। দিয়ে দেবো পুঁই শাকটা। একটু অন্যভাবে পুঁই শাকটা করছি, জানি না কেমন লাগবে, নতুনভাবে আর কি। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি পেঁয়াজ, হলুদ, ঢেকে দেবো। সকালবেলা খালি পেটে তুই পাপড়ি খাচ্ছিস, খা বেশি করে। ডিম খাবি? দাঁড়া ডিম ভেজে দিচ্ছি। মেয়ে ডিম ভাজা খাবে, তো বাবাও খাবে, তো একটা ডিম ওই জন্য ভেজে দিই ঝম করে। পেঁয়াজ লঙ্কা সব কুচনোই আছে, সুতরাং সময় লাগবে না করতে।
ভালো হয়নি, তাড়াহুড়োতে হয়নি। ও ডিম এই তো হচ্ছে মা, দাঁড়াতে হবে তো। এই তো ডিম হচ্ছে মা, দাঁড়াও দাঁড়াও, দেবো ডিম। এই যে পুঁইশাকটা নামানো হয়ে গেছে, এবার কচুর শাকটা বসিয়ে দেবো। কোথায় রেখেছিস? হলুদ দিয়ে দিলাম। কোথায় রেখেছিস? পুরো ঘর খুঁজে পেলাম না। এই যে কচুটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি কচুটা রান্না করে নেব। দিয়ে দেবো এই যে তেল, আজকে সবই নিরামিষ। বড় মশাই আর মেয়েকে ডিম ভেজে দিয়েছিলাম, ওরা তাই দিয়ে ভাত খেলো। আর মেয়ের খাওয়া মানে তো বুঝতেই পারছো, একটুখানি মেয়েকে ডিম খুঁটে খাওয়া এই তো। আর ওই আর কিছু খাইনি বলে আমি এখন আবার এই ডিম এই ভাতটা কচুটা সেদ্ধ বসিয়ে দিয়ে ভাতটা মিক্সচারে করে নিলাম, নিয়ে ওকে দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিলাম। আবার বৃষ্টি শুরু হয়েছে, আর ভালো লাগছে না বৃষ্টি। যাই হোক, তেল গরম হয়ে গেছিলো বলে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো এই যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। বেশি করে কাঁচা লঙ্কা না দিলে আর রসুন না দিলে খাওয়া যাবে না, কারণ বর্ষার কচু, তার জন্য খাওয়া যাবে না। তো সেটাই আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। এর আগে এটাকে ভালো মতো ভেজে নেব।
ভাজা হোক, কচুটা হলে আমার হয়ে যায় অলমোস্ট রান্না। আজকে আর চাল কুমড়ো মোচা করা হলো না, দেখি কালকে করব। আবার রবিবারে তো সঞ্জাম আছে, সোমবারে পুজো করব, তাই তো কালকে দিনটাই বলবো একটু চিংড়ি মাছ আর কচু মাথা এনে দিতে, তাই যে দুটোই করে নেবো, নয় রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। যতই ফ্রিজে রাখি না কেন তবু কিন্তু সেই স্বাদটা থাকে না, টাটকার যে স্বাদটা থাকে, কালকে করে নেবো। আর দুপুরবেলা খাওয়ার সময় ডিম ভাজবো বলে পেঁয়াজ আর লঙ্কাটা এখন কেটে গুছিয়ে রেখে দিচ্ছি। একটু রোদ হলে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে বাঁচা যেত, তা তো হয়ই না। ভাজা হোক সব কিছু, এই যে সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কচুটা। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর অল্প একটু নুন দেবো। আগে সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই বেশ শুকাক, তারপরে চেখে দেখতে হবে নুনটা কিরম হয়েছে, সেই বুঝে নুন দেবো। ভালো মতন এবার শুকাক, টাইম লাগবে একটু। আচ্ছা, দিয়ে দিচ্ছি লেবু। বর্ষার কচু, গাল যদি ধরে তার জন্য একটু লেবু দিয়ে দেওয়া ভালো, তো সেটাই দিলাম। নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নেবো, আর কিছু না, নুনটা চেখে নুনটা দেখবো, ব্যাস।